সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আশা করি আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 1 সবাই দেখেছি। তো সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 2তে আবারও সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো ইতিমধ্যে আমরা পার্ট 1-এ আমাদের কিছু বেসিক নিয়ম এবং আমাদের একটা ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। এই টপিকটা আসলে একটু বেশ বড়, তো আমি ছোট ছোট পার্ট করছি একটা কারণে, যাতে আমরা বিরক্ত না হই। যেমন একটা ভিডিও যদি আমি 1 ঘন্টা করি, তাহলে সে এত লেন্থ দেখে কিন্তু আমরা অনেকে কিন্তু মানে বোর ফিল করতে পারি বা শুরুতেই ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারি। এই কারণে আমাদের ছোট ছোট পার্ট করার উদ্দেশ্য হচ্ছে এই একটাই কারণ, যে যাতে করে আমাদের মোটামুটি হচ্ছে কি যে এই জিনিসগুলো আমরা বোর ফিল না করি এবং খুব উৎসাহের সহিত এই জিনিসগুলো আমরা কমপ্লিট করতে পারি। তাহলে আমরা এখন যেটা দেখব যে সাবজেক্ট এগ্রিমেন্টের আমরা চলে আসছি হচ্ছে পার্ট 2-তে। তো এখন আমরা শুরুতেই যেটা আলোচনা করব রুল নাম্বার 2, আর 2 মেইনস হচ্ছে আমাদের রুল নাম্বার 2। তো রুল নাম্বার 2-তে আমাদের সাধারণত কি কি জিনিস আমাদের থাকতে পারে, এই জিনিসটা আমরা একটু দেখে নিই। তো আমাদের বেশ কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা যদি একটু খেয়াল করি, যেমন আমরা এখানে লিখলাম আইদার ডট ডট অর, তারপরে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি নাইদার ডট ডট হচ্ছে আমাদের কি লিখতে পারি নর, অথবা থাকতে পারে শুধু অর, অথবা থাকতে পারে হচ্ছে কি শুধু নর। তাহলে আমরা এখানে 4টা ওয়ার্ড লিখলাম। আশা করি এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমাদের সবাই পরিচিত এবং এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে লাগে। তাহলে আমরা এখানে কি লিখেছি আইদার ডট ডট অর, কারণ আমরা জানি আইদারের সাথে কি বসে অর বসে, নাইদারের সাথে আমাদের কি বসে নর বসে, অথবা আমাদের সেন্টেন্সে থাকতে পারে শুধু অর, অথবা সেন্টেন্সে আমাদের থাকতে পারে শুধুমাত্র নর। তো এই ওয়ার্ডগুলোর অ্যাকচুয়ালি কাজটা কি, মানে এই যে আমি ওয়ার্ডগুলো লিখলাম, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এগুলো দিয়ে, এগুলো বলতে 4টে ওয়ার্ডকে বোঝাচ্ছি, এগুলো দিয়ে আমরা 2 বা ততোধিক, এগুলো দিয়ে আমরা 2 বা আমাদের হচ্ছে কি ততোধিক নাউন অথবা প্রোনাউনকে যুক্ত করতে পারি, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে এই যে ওয়ার্ডগুলো, অর্থাৎ আমাদের আইদার ডট ডট অর, তারপর আমরা লিখছি নাইদার ডট ডট নর, এরপর আমরা কি লিখেছি শুধু অর বা শুধু নর। তো এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত কি করতে পারি 2 বা ততোধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে পারি। এখন লিখবো এর সাথে যেটা কিন্তু ভার্ব সিলেক্ট করার সময় সব সময় লাস্ট সাবজেক্ট অনুসারে হবে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে আইদার ডট ডট অর, তারপর আমরা কি লিখেছি নাইদার ডট ডট নর, অথবা আমরা কি লিখেছি শুধু অর, অথবা আমরা কি লিখেছি শুধু নর। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত কি করে থাকি 2 বা ততোধিক আমরা কি করে থাকি নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করতে পারি। কিন্তু ভার্ব সিলেক্ট করার সময় আমাদের কোনটা অনুসারে হবে, সব সময় লাস্ট সাবজেক্ট, অর্থাৎ সবার শেষে যেটা দেওয়া থাকবে ওইটা অনুসারে কিন্তু আমরা কি করব অ্যাকচুয়ালি ভার্বটাকে কিন্তু আমরা সিলেকশন করব। তাহলে আমাদের এখানে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই, এই যে ওয়ার্ডগুলো আমরা লিখেছিলাম এগুলো দিয়ে আমরা কি করতেছি 2 বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করতেছি। কিন্তু যখন আমি ভার্বটাকে সিলেকশন করব তখন আমাদের সবসময় কোনটা অনুসারে হবে, একদম লাস্ট সাবজেক্ট, অর্থাৎ সবার শেষে যে সাবজেক্টটা থাকবে ওইটা আমরা খেয়াল করব। ওইটা অনুসারে কিন্তু আমাদের মূলত কি করতে হবে ভার্বটাকে কিন্তু আমাদের সিলেকশন করতে হবে। তাহলে আমরা যদি লিখি যে আইদার এরপর লিখলাম ইউ, কমাতে লিখলাম হি, অর এখানে লিখলাম আই। এখন যদি আমরা লিখি এম, অথবা লিখলাম ইজ, অথবা আর, এরপর আমরা এখানে কি লিখলাম গোয়িং দেয়ার। তো একটু যদি আমরা খেয়াল করি যে আমাদের আইদার ডট ডট অর দিয়ে আমরা কিন্তু 3টা সাবজেক্টকে আমরা যুক্ত করেছি, কাকে ইউ, হি এবং আই। তাহলে এই যে আইদার ডট ডট অর, তারপরে লিখছিলাম যেটা নাইদার ডট ডট নর, অথবা কি শুধু অর বা শুধু নর, তাহলে 3টা সাবজেক্টকে আমরা যুক্ত করছি, বাট আমরা কোনটা খেয়াল করব লাস্ট সাবজেক্ট। লাস্ট সাবজেক্ট এখানে কি দেওয়া আছে আয়ের সাথে আমাদের এখানে কি দেওয়া আছে এমটাকে আমরা মোটামুটি এখানে কি করলাম সিলেকশন করলাম। কারণ এখানে আমি আগে একটা কথা বলছিলাম যে আমাদের সবসময় লাস্ট সাবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে ভার্বটাকে আমাদের মূলত সিলেকশন করতে হবে। তাহলে যেহেতু লাস্ট সাবজেক্টে আমাদের আই দেওয়া ছিল, তাহলে আয়ের সাথে আমরা এখানে কাজ করছি অলরেডি, কিন্তু আমরা এখানে এমটাকে কিন্তু আমরা ইউজ করেছি। এরপর যদি আমি একটু এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিতাম, যেমন আমি যদি এখানে লিখতাম যে আইদার ইউ, কমাতে লিখলাম আই, অর এরপরে কি লিখলাম হি, এরপরে যদি আমি লিখি এম অথবা ইজ, অবলিক দিয়ে আমরা লিখলাম আর, এখানে আমরা লিখলাম হচ্ছে কি গোয়িং, তার সাথে আমি এখানে কি লিখলাম দেয়ার। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি যে আইদার ডট ডট অর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু 3টা সাবজেক্ট আছে, কি কি ইউ, আই, আর তারপর আমরা কি লিখছি হি। তাহলে আমরা কোনটা খেয়াল করব লাস্ট সাবজেক্টটা, তাহলে হির সাথে আমাদের এখানে কাজ করতে হবে, ইজটাকে কিন্তু আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই যে ওয়ার্ডগুলো আমাদের ছিল
এগুলো যদি আমাদের এই যে 4টা ওয়ার্ড খুব পরিচিত আমাদের ওয়ার্ড, অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ওয়ার্ডগুলো কাজে লাগে। সেগুলো হচ্ছে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, অথবা কি থাকলো শুধু অর, অথবা কি দেওয়া থাকলো শুধু নর। তাহলে আমাদের সবসময় খেয়াল করতে হবে লাস্টে যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুসারে আমাদের মূলত কি করতে হবে, ভার্বটাকে আমাদের সিলেকশন করতে হবে, এবং ওইটা অনুসারে পরবর্তীতে প্রোনাউন হোক, ট্যাগ কোয়েশ্চেন হোক, যাই হোক না কেন আমাদের পরবর্তী ওইটা অনুসারে আমরা মূলত কি করব, আমরা সিলেকশন করব। এরপরে যদি আমাদের পরীক্ষাতে যদি আসে তাহলে আমরা কিভাবে করতে পারি, যেমন আমি এখানে লিখলাম যে দে অর হি, এখানে আমরা যদি গ্যাপ দিই, এরপর লিখলাম হচ্ছে দা প্রবলেম, এরপর আমাদের লেখা থাকলো হচ্ছে কি দা প্রবলেম। দে অর হি, তার সাথে লেখা থাকলো গ্যাপ দিয়ে লিখলাম দা প্রবলেম। এখন আমরা অপশন এ তে যদি লিখি আর সলভিং, বি তে আমরা লিখলাম হচ্ছে যেটা ইজ সলভিং, সি তে আমরা যদি লিখি ওয়াজ সলভিং, আর অপশন ডি তে আমাদের বলা থাকলো বি প্লাস হচ্ছে আমাদের কি সি। তাহলে আমি আগেই একটা কথা বলছিলাম যে যখন আমরা এমসিকিউ, যখন ইংলিশের ক্ষেত্রে এমসিকিউ যখন অ্যান্সার করব, তো আমাদের যেগুলো ভুল সেই ভুলগুলো আমরা কি করব, আগে বাদ দিব, কারণ ভুলগুলো বাদ দিলে আমার বাকি যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এখানে কি লিখছি, দে অর হি, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি দা প্রবলেম। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের সেন্টেন্সে কিন্তু কি অলরেডি অর দিয়ে কিন্তু আমরা দুটো সাবজেক্ট কিন্তু যুক্ত করেছি, কি কি, একটা হচ্ছে দে আর এটা হচ্ছে আমাদের কোনটা, হি। তো আমরা সবসময় কোনটা খেয়াল করব, লাস্ট সাবজেক্ট অনুসারে কিন্তু আমাদের কি করতে হবে, ভার্বটাকে আমাদের সিলেকশন করতে হবে। তাহলে দে অর হি, গ্যাপ দিয়ে লিখছি হচ্ছে কি দা প্রবলেম। এখন আমাদের প্রথমটা কি ছিল, দে, আমরা কিন্তু এখানে প্রথমটা খেয়াল করব না, আমরা সবসময় খেয়াল করব কোনটা, লাস্টেরটা। তাহলে লাস্টে আমাদের কি দেওয়া আছে, হি। সো হির সাথে আমরা জানি যে আমাদের প্রেজেন্ট হলে ইজ হয়, আর পাস্ট হলে আমাদের কি হয়, ওয়াজ হয়। তো আমাদের অপশন এতে যেটা দেওয়া আছে আর সলভিং, এটা কিন্তু আমাদের হবে না, কারণ আমাদের এখানে সাবজেক্ট কিন্তু দে। কারণ আমি একটা কথা বলেছিলাম যে এই সকল নিয়মের ক্ষেত্রে সবসময় কোনটা অনুসারে, লাস্ট সাবজেক্ট অনুসারে আমরা কি করব, ভার্বটাকে সিলেকশন করব। হির সাথে কিন্তু কখনোই আর কিন্তু বসে না, হির সাথে কখনোই কিন্তু আমাদের কি বসে না, আর বসে না। তাহলে এই কারণে এই নাম্বারটা ভুল। বিতে বলা হয়েছে ইজ সলভিং, এটা আমাদের হইতে পারে কারণ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার সিতে আমাদের বলা হয়েছে ওয়াজ সলভিং, এটাও কিন্তু আমাদের হইতে পারে, কারণ আমি হির সাথে প্রেজেন্ট হলে আমরা কি ইউজ করে থাকি, ইজ, আর পাস্ট হলে আমরা কি করে থাকি, ওয়াজটাকে ইউজ করে থাকি। তাহলে বি এবং সি দুইটাই কিন্তু সঠিক। তাহলে এই যে এটাকে আমরা কি বলতে পারি, বি প্লাস সি। এখন যদি আমি শুধু বি অ্যান্সার করি তাহলে কিন্তু উত্তরটা খুব একটা সঠিক না, কেন, কারণ এখানে সি নাম্বারটা হইতে পারে। যেহেতু এখানে আর কোনো সেন্টেন্স দেওয়া নাই যে ঘটনাটা প্রেজেন্টের না পাস্টের, এই কারণে আমাদের বিও সঠিক, সি নাম্বারটাও সঠিক। আর যদি এখানে দেখতাম যে আগে বা পরে একটা বা দুটো সেন্টেন্স দেওয়া আছে, তখন আমরা চেষ্টা করতাম সেটা হচ্ছে কিসে করার জন্য, সেটা আমাদের ওই প্রেজেন্ট থাকলে আমরা করতাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট থাকলে আমরা কি করতাম, পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যেহেতু আমাদের এই সেন্টেন্সটা দেওয়া আছে, একটাই সেন্টেন্স, এখানে আর কোনো সেন্টেন্স দেওয়া নাই, সো আমাদের এখানে দুটোই কিন্তু সঠিক হবে। অর্থাৎ আমরা চাইলে এখানে বি প্লাস সি আমরা কিন্তু কি দুইটাই আমরা অ্যান্সারটা করে নিতে পারবো। তাহলে আশা করি এই নিয়মটা কিন্তু আমরা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের গ্রামারের অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু আমাদের লাগে। সো আমরা চেষ্টা করব একটু ভালোভাবে এই জিনিসগুলো দেখার। যদি ভিডিওটা একবার দেখে আমরা না বুঝতে পারি, চেষ্টা করব একাধিকবার দেখার জন্য। আমি একটু রিভিউ করে দেই। এখানে আমরা যেটা বলছিলাম যে আইদার ডট ডট অর, তারপর আমরা কি লিখছি নাইদার ডট ডট নর, এরপর আমরা কি লিখেছি শুধু অর অথবা কি শুধু নর। তাহলে এগুলো দিয়ে আমরা কি করতে পারি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করতে পারি, কারণ এই চারটা ওয়ার্ডের কাজই কিন্তু হচ্ছে দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমাদের কি করা, যুক্ত করা। কিন্তু ভার্ব সিলেক্ট করার সময় আমাদের কোনটা অনুসারে হবে, লাস্ট সাবজেক্ট অনুসারে হবে। তাহলে আমরা সবসময় কোনটা খেয়াল করব, একদম লাস্টের যে সাবজেক্টটা আছে ওইটা অনুসারে আমরা কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। তো আমি এখানে যেটা লিখছি যে আইদার ইউ, হি অর আই, আইদার অর দিয়ে আমরা কি করছি, তিনটা সাবজেক্টকে কিন্তু যুক্ত করছি, বাট আমরা কোনটা খেয়াল করব, লাস্টেরটা কিন্তু খেয়াল করব। লাস্টে আমাদের কি দেওয়া আছে, আই, আয়ের সাথে আমাদের এখানে কি বসে, এম। এরপর আমরা যেটা লিখছি আইদার ইউ আই অর হি, এখানে কিন্তু আইদার অর দিয়ে আমরা কিন্তু তিনটা সাবজেক্টকে যুক্ত করেছি, বাট আমরা সবসময় কোনটা খেয়াল করব, একদম লাস্টে যেটা দেওয়া আছে, লাস্টে আমাদের কি দেওয়া আছে, হি, হির সাথে আমাদের এখানে কাজ করতে হবে, ইজটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা মোটামুটি এই নিয়মের মূল কথাটা ছিল যে এই চারটা ওয়ার্ডের ক্ষেত্রে একদম সবার শেষে যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুসারে আমরা মূলত কি করব, ভার্বটাকে কিন্তু আমরা সিলেকশন করব। আমি এখানে একটা উদাহরণও দেখিয়েছি যে দে অর হি, গ্যাপ দিয়ে লিখেছি দ্য প্রবলেম। তাহলে এখন আমাদের এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে দে আর একটা হচ্ছে আমাদের কি হি। তাহলে আমরা কোনটা খেয়াল করব, একদম লাস্টে যেটা দেওয়া আছে ওইটা অনুসারে আমরা কিন্তু কি করব, ভার্বটাকে সিলেকশন করব। তো আমাদের অপশন দেওয়া ছিল আর সলভিং, যেটা হইতে পারে না, কারণ হির সাথে কখনো আর হয় না।
বিতে বলা হয়েছে ইজ সলভিং, আর সিতে বলা হয়েছে ওয়াজ সলভিং। তো আমরা জানি প্রেজেন্ট হলে ইজটা হচ্ছে সঠিক, কারণ হির সাথে ইজ অথবা ওয়াজ দুটোই কিন্তু বসে। আর ডিতে বলা হয়েছিল বি প্লাস সি। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা বি প্লাস সি। তো আশা করি রুল নাম্বার 2টা আমরা সবাই বুঝতে পেরেছি। নেক্সটে আমরা রুল 3 থেকে শুরু করছি। আমরা শুরু করছি এবারে রুল নাম্বার 3। ইতিমধ্যে আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টের কিন্তু দুটো নিয়ম আমরা আলোচনা করেছি, এবং পার্ট 2তে 2 নম্বর নিয়মটা কিন্তু অলরেডি আমরা আশা করি বুঝতে পেরেছি। তো 2 এবং 3 এই দুইটা নিয়মের ভিতরে আমাদের একটু মিল আছে। মিলগুলো আমরা কি, যেমন আমরা এখানে লিখলাম অ্যান্ড নট, বা একে শুধুমাত্র কি নট দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এরপরে যদি আমরা লিখি হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ, এরপরে লিখবো হচ্ছে ইন এডিশন টু, এরপরে যদি আমরা লিখি হচ্ছে কি অ্যালং উইথ, এরপর লিখলাম হচ্ছে আমাদের অ্যামং উইথ, এরপর লেখা থাকলো হচ্ছে টুগেদার উইথ, এরপরে লিখলাম হচ্ছে অ্যাকম্পানিড উইথ, আর লাস্টে আমরা এখানে লিখলাম হচ্ছে কি অ্যাকম্পানিড বাই। তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি বাই। তাহলে এই যে আমরা ওয়ার্ড গুলো লিখলাম, যেমন আমরা এখানে লিখলাম যে অ্যান্ড নট, বা এটাকে আমরা শুধুমাত্র নট দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। এরপর আমরা যেটা লিখেছি হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ, এরপর আমরা লিখলাম হচ্ছে ইন এডিশন টু, তারপর আমরা লিখলাম অ্যালং উইথ, অ্যামং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, লাস্টে আমরা কি লিখছি অ্যাকম্পানিড বাই। তো আমরা এখানে যতগুলো ওয়ার্ড লিখছি সবগুলোর বাংলা অর্থ কিন্তু একটাই। সবগুলোর বাংলা অর্থ হচ্ছে আমাদের কি অথবা, আলাদা করে কোনো অর্থ আসবে না। মানে এই নিয়মটার ক্ষেত্রে আমরা সবগুলোর বাংলা অর্থ আমরা কি লিখলাম অথবা। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম, যে এই যে ওয়ার্ডগুলো এখানে লেখা হয়েছে অনেকগুলোর সাথে আমরা পরিচিত, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাই। তাহলে এইগুলোর কাজটা কি, যে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত 2 বা ততোধিক আমরা কি করে থাকি নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করে থাকি। বাট যখন আমরা ভার্বটাকে সিলেকশন করব সবসময় কোনটা অনুসারে, প্রথম সাবজেক্ট অনুসারে হবে। আমি একটু লিখে দিচ্ছি যে এগুলো দিয়েও এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, তাহলে আমরা এখানে কি করতে পারি, এগুলো দিয়ে আমরা 2 বা ততোধিক, 2 বা তার সাথে আমরা এখানে কি লিখছি ততোধিক নাউন অথবা প্রোনাউনকে যুক্ত করতে পারি। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, এদের কাজ হচ্ছে কিন্তু আমাদের সাধারণত কি করা, 2 বা ততোধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে পারা। এখন আমরা লিখব কিন্তু ভার্ব সিলেক্ট করার সময় সব সময় প্রথম সাবজেক্ট অনুসারে হবে। তাহলে এখন এই যে ওয়ার্ডগুলো আমরা লিখেছিলাম, এই ওয়ার্ডগুলোর কাজ হচ্ছে কি, যে এগুলোর কাজ হচ্ছে যে 2 বা তার বেশি নাউন বা প্রোনাউনকে আমাদের সাধারণত কি করা, যুক্ত করা। কিন্তু যখন আমি ভার্বটাকে সিলেকশন করতে যাব তখন আমাদের সবসময় কোনটা অনুসারে হবে, প্রথম সাবজেক্ট অনুসারে। তাহলে 2 এর ঠিক অপোজিট নিয়ম কিন্তু 3 নাম্বারটা। যেমন 2 নম্বর নিয়মে আমরা কোনটা খেয়াল করছিলাম, সবসময় লাস্ট সাবজেক্ট, আর 3 নম্বর নিয়মে আমরা সবসময় যেটা খেয়াল করব সবসময় কিন্তু প্রথম সাবজেক্ট। তো আমরা যদি একটু উদাহরণ লিখি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি লিখি হি নট আই, এরপর আমি লিখলাম এম, অবলিক দিয়ে লিখলাম ইজ, অবলিক দিয়ে লিখলাম আর, গোয়িং তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি দেয়ার। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে হি নট আই, তো আমরা এখন দেখতে পাচ্ছি নটটা কিন্তু 2টা সাবজেক্টের কোথায়, মাঝে কিন্তু দেওয়া আছে। তাহলে আমি যখন বলছি হি নট আই, এর বাংলা অর্থ হচ্ছে সে অথবা, এখানে আমরা কি লিখছি আমি, সে অথবা তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি আমি। তাহলে আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে নট মানে যে সবসময় না হবে এমনটা কিন্তু না। নট মানে আমাদের কিন্তু কি হইতে পারে, অথবা হইতে পারে। কখন, যখন দেখব নট দিয়ে আমরা কি করেছি, 2টো নাউন বা প্রোনাউনকে যুক্ত করেছি, তখন নটের অর্থ হচ্ছে কি অথবা। কিন্তু যদি নটটা ভার্বের সাথে যদি দেওয়া থাকে, যেমন অ্যাম নট, ইজ নট, আর নট, তখন হচ্ছে নটটা কিন্তু আমাদের সাধারণত কি হয়, নেগেটিভ কিন্তু হয়। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের এখানে 2টো সাবজেক্ট দেওয়া আছে, যে হি নট আই, তাহলে আমরা নট দিয়ে কিন্তু কি করেছি, 2টা সাবজেক্টকে কিন্তু আমরা কি করলাম, যুক্ত করলাম। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে প্রথম সাবজেক্ট কি দেওয়া আছে হি, আর লাস্ট সাবজেক্ট কি দেওয়া আছে আই। তাহলে আমাদের এই ক্ষেত্রে কোনটা খেয়াল করব, প্রথম সাবজেক্ট। 2 নম্বর নিয়মে যেমন লাস্ট সাবজেক্টটা খেয়াল করেছিলাম, এখানে সবসময় কি করতে হবে, প্রথম সাবজেক্টটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে হির সাথে আমাদের এখানে কাজ করতে হবে ইজ, তাহলে আমরা সব সময় কিন্তু প্রথম সাবজেক্ট অনুসারে আমরা এখানে কি করব, ভার্বটাকে আমরা মূলত সিলেকশন আমরা করব। যদি আমাদের একটা সেন্টেন্স থাকে এরকম ভাবে যে হিজ ব্রাদার্স, এরপর লিখলাম অ্যাজ ওয়েল অ্যাজ হি, এরপর আমরা লিখলাম হচ্ছে কি দ্য জব। তাহলে এখন আমরা একটু দেখি হিজ ব্রাদার্স অ্যাজ ওয়েল অ্যাজ হি। তাহলে এখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কিন্তু আমরা কি করেছি, 2টো সাবজেক্টকে যুক্ত করছি, একটা হচ্ছে হিজ ব্রাদার্স আর একটা হচ্ছে আমাদের কি হি। তাহলে এখন আমরা অ্যান্সারগুলো নেই। অপশন এতে আমি যদি লিখি, যেমন আমাদের অপশন এতে দেওয়া থাকলো হচ্ছে গেটস, অপশন বিতে আমরা দেখলাম হচ্ছে
শুধুমাত্র এখানে আমরা দিলাম হচ্ছে কি গেট, সিতে আমরা দিলাম হচ্ছে হ্যাভ হ্যাজ বিন গট দিলাম, আর অপশন ডিতে আমরা দিলাম যে আমাদের ওয়াজ গট। তাহলে এখন এগুলোর ভিতর আমরা একটু চিন্তা ভাবনা করব। আমি এখানে লিখেছিলাম হিজ ব্রাদার্স অ্যাজ ওয়েল অ্যাজ হি, তারপর আমরা এখানে কি দিয়েছি দ্য জব। তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর ভিতরে কিন্তু কি দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া আছে। আমার কোশ্চেনে কিন্তু কি দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। আমি একটু মার্ক করে দিলাম যাতে আমরা সবাই জিনিসগুলো কিন্তু একটু বুঝতে পারি। তাহলে হিজ ব্রাদার্স এর সাথে আমরা কি দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ হি। তাহলে আমরা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমরা কি করছি, দুইটা সাবজেক্টকে আমরা যুক্ত করছি। আমাদের প্রথম সাবজেক্ট আমাদের কি ছিল, হিজ ব্রাদার্স, আর লাস্টে আমরা এখানে কি দিয়েছি, হি। তাহলে আমরা সবসময় যে জিনিসটা খেয়াল করব, আমাদের খেয়াল করতে হবে কিন্তু প্রথম সাবজেক্ট, কারণ এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে সবসময়ের জন্য আমাদের কোন সাবজেক্ট অনুসারে হবে, প্রথম সাবজেক্টে আমাদের কিন্তু খেয়াল করতে হবে হিজ ব্রাদার্স। তাহলে হিজ ব্রাদার্স অনুসারে কিন্তু আমরা পরবর্তী ভার্বগুলো কি করব, অ্যান্সার করব। তাহলে হিজ ব্রাদার্স এটা কিন্তু প্লুরাল, তাহলে যেহেতু সাবজেক্টটা প্লুরাল, অতএব ভার্বটাও কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। তাহলে আমরা শুরুতে কি দিয়েছি, গেটস হবে না, কারণ হিজ ব্রাদার্স এখানে সাবজেক্টটা কিন্তু কি প্লুরাল, সাবজেক্টটা আমাদের প্লুরাল। আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম বেসিক নিয়মে, যে আমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কিন্তু কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে এই যে আমরা লিখছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় কোনটা অনুসারে, প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের মূলত কি করতে হবে, ভার্বটাকে হচ্ছে আমাদের সিলেকশন করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে হিজ ব্রাদার্স, এটা হচ্ছে আমাদের সাবজেক্টটা প্লুরাল, অর্থাৎ ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে এখন যদি গেটস থাকে, ভার্বের সাথে এস বেস থাকে, মানে আমাদের ভার্বটা কিন্তু হচ্ছে আলটিমেটলি সিঙ্গুলার। তাহলে এ নাম্বারটা হবে না, এ নাম্বারটা বাদ। বি নম্বরে বলা হয়েছে গেট, এটা আমাদের হইতে পারে। সি নম্বরে আমাদের বলা হয়েছে হ্যাজ বিন গট। আমাদের এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, কারণ আমরা সবসময় কোনটা খেয়াল করব, প্রথম সাবজেক্ট কিন্তু এখানে খেয়াল করব। তাহলে হিজ ব্রাদার্স এর সাথে কিন্তু কখনো হ্যাজ হয় না, হ্যাভ হইতে পারতো। আর আরেকটা ভুল হচ্ছে যে এখানে আমাদের ভার্বটা কিন্তু অলরেডি কিসে করা হয়েছে, প্যাসিভ রিলেশন। তাহলে আমরা যেটা দেখলাম যে এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে আমাদের কিন্তু কি রিলেশন, আমাদের কিন্তু প্যাসিভ রিলেশন। তাহলে এই কারণে দুটো ভুল, একটা হচ্ছে ভার্বের একটা ভুল আছে যে এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হবে, আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ, কারণ একজন ব্যক্তি নিজে নিজে কি হইতে পারে, চাকরিটা পেতে পারে। আর হ্যাজ বিন গট মানে সে কারো দ্বারা পেয়েছে, এখানে কিন্তু ওইরকম উল্লেখ নাই যে কারো দ্বারা সে চাকরিটা পেয়েছে। এই কারণে এটা আমাদের প্যাসিভ করার কোনো দরকার নেই ভার্বের। এই জন্য সি নাম্বারটা আমাদের এখানে অবভিয়াসলি ভুল, দুটো ভুল আছে। ডিতে ওয়াজ গট, ওকে আমরা জানি ওয়াজ পর্যন্ত ঠিক ছিল, হির সাথে না, এখানে তাও ভুল, কারণ আমাদের সাবজেক্টটা কিন্তু প্লুরাল। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা আলটিমেটলি কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। এখানে অয়ার প্লাস এখানে গট, তো অয়ার গটও যদি দিতাম তাও কিন্তু ভুল হইতো। কেন, কারণ তার ভাইগুলো কিন্তু চাকরি কি নিজে নিজেই পায়। কারণ আমরা জানি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক বা সাবজেক্ট যদি কোনো একটা ভার্বের কাজ নিজে নিজে করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি কোনো একটা ভার্বের কাজ নিজে নিজে যদি না করতে পারে তাহলে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। সো আমাদের এখানে ডি নাম্বারটাও কিন্তু আলটিমেটলি আমাদের এখানে হচ্ছে ভুল, কারণ এক হচ্ছে ভুল হচ্ছে ওয়াজ না হয়ে অয়ার হবে, তারপর হচ্ছে আমাদের এখানে ভার্বটা প্যাসিভ করা কোনো দরকার নাই। সো আমরা সার্বিক বিবেচনা করে দেখলাম এই চারটা অপশনের ভিতর থেকে আমাদের অ্যান্সার কোনটা হবে, গেট হবে। কেন আমরা গেট দিলাম, কারণ এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমি দুটো সাবজেক্ট যুক্ত করেছিলাম, একটা হচ্ছে হিজ ব্রাদার্স আর একটা হচ্ছে হি। তো যে কথাটা বলছিলাম যে এগুলো দিয়ে যদি আমরা দুইটা সাবজেক্টকে যদি যুক্ত করে থাকি তাহলে সবসময় কোনটা অনুসারে, প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বটাকে আমাদের মূলত সিলেকশন করতে হবে। তো এই জন্য আমাদের এখানে অ্যান্সার কোনটা, বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে সঠিক। তাহলে আমরা আশা করি যে রুল নাম্বার 3টা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমরা এই যে ওয়ার্ডগুলো যে অ্যান্ড নট বা এটাকে শুধুমাত্র নট দিয়ে প্রকাশ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যালং উইথ, অ্যামং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, লাস্ট হচ্ছে অ্যাকম্পানিড বাই, সবগুলোর বাংলা অর্থ কিন্তু আমি লিখে দিয়েছি, যেখানে সবগুলোর বাংলা অর্থ হচ্ছে কি অথবা। এগুলোর কাজটা কি, যে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত কি করছি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করছি। বাট যখন আমি ভার্বটাকে সিলেকশন করতে যাব তখন কোনটা অনুসারে, সবসময় প্রথম সাবজেক্ট অনুসারে কিন্তু হবে, অর্থাৎ প্রথম সাবজেক্ট যেমন হবে ওই অনুসারে কিন্তু আমরা মূলত কি করব, ভার্বটাকে আমরা মূলত সিলেকশন করব। তো আশা করি রুল নাম্বার 2 এবং 3 বুঝতে পেরেছি। আর 2 এবং 3 এটা হচ্ছে আমি পার্ট 2তে ইনক্লুড করলাম একটা কারণে, কারণ একটা নিয়ম যদি আমরা জানি বাকিটা কিন্তু আমরা করতে পারবো। যেমন রুল 2তে যেটা আমরা দেখেছিলাম যে আইদার অর, নাইদার নর বা শুধু নর, ওদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনটা, লাস্ট সাবজেক্ট। আর এখন আমি যে ওয়ার্ডগুলো লিখেছি এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা কোনটা কি দেখবো, ফার্স্ট সাবজেক্ট দেখবো। এতটুকুই শুধু, মানে রিভার্স নিয়মটা, এতটুকুই কিন্তু শুধুমাত্র আমাদের পার্থক্য। তো আশা করি আমার এই পার্ট 2তে রুল নাম্বার 2 এবং 3 সবাই আমরা বুঝতে পেরেছি।
এরপরেও যদি আমরা কোথাও না বুঝে থাকি, কোথাও যদি কোনো কনফিউজ থাকে অথবা কোনো যদি কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে সেই কনফিউজিং বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন বা তুলে ধরবেন। আমরা চেষ্টা করব সেই কমেন্টের সঠিক উত্তর যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার জন্য। তো আমি পার্ট 2 সাবজেক্ট বা এগ্রিমেন্টের এখানে শেষ করছি। আশা করি পার্ট 3তে আপনাদের সবাইকে পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।